আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ভেন্ডি গাছে আজকে আমি দেখাবো কি ওষুধ ব্যবহার করব বা কি সার ব্যবহার করব। এই মুহূর্তে আমি দেখেন এখানে কিন্তু 4 গুণের সার মিক্স করেছি। দেখতে পাচ্ছেন এটা কোনো মাটি সার, এটা কোনো লাল সার, আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউরিয়া, আর এই যে এটা দেখতে পাচ্ছেন কালো, এটা কোনো ডিআইপি। এই 4 রকম সার, মানে এই 4 রকম সারগুলো আমি ব্যবহার করছি। আর ওর সাথে দিচ্ছি দেখেন এটা হলো বোরন ব্যবহার করছি। এটা বোরন ব্যবহার করলে ভালো হবে, গাছের গ্রোথ ভালো থাকবে বা গাছ ভালো থাকবে, এই জন্য কিন্তু বোরন ব্যবহার করছি। আর এই যে এটা কিন্তু জিঙ্ক, যেটা ঢালছি এটা হলো জিঙ্ক, মাটির দেওয়া জিঙ্ক। এটা দেখেন মাটির দেওয়া জিঙ্ক বা সালফার অনেকে বলে, ঠিক আছে। আর এই যে এটা হলো হিউমিক অ্যাসিড, এটা ব্যবহার করছি 1 কেজি। আর ওর সাথে এই যে আমি আরেকটি দেখাচ্ছি, এটা হলো ম্যাগনেসিয়াম, এটা ব্যবহার করছি 2 কেজি। এই 33 শতক জমির জন্য এই সারগুলো ব্যবহার করছি। আমি আবারও বলছি কতটুক সার ব্যবহার করছি এই জমিতে আমি ব্যবহার করছি আপনার হলো 25 কেজি ফসফেট বা মাটি সার, 10 কেজি লাল সার, 5 কেজি ইউরিয়া, 5 কেজি ড্যাপ, এই মিলে আপনার 45 কেজি সার আমি কোনো ব্যবহার করছি এই 33 শতক জমি জন্য। তো আপনারা আপনার জমিতে এই বর্ষাকালে ভেন্ডিতে সর্বপ্রথম এইভাবে সারগুলো ব্যবহার করবেন। আপনি যদি এই নিয়মেই সার ব্যবহার করেন তাহলে পরে কিন্তু গাছে আপনার প্রচুর পরিমাণ ভেন্ডি হবে। আমি আপনাদেরকে এই মতো দেখাচ্ছি সেই ভেন্ডি গাছ। দেখেন এই ভেন্ডি গাছ কিন্তু কটা হয়ে আছে, এই গাছ কটা হয়ে আছে কিন্তু তারপরে দেখেন অনেক কড়ি, গাছে কিন্তু অনেক কড়ি ধরে আছে। এই জন্য দেখাচ্ছি আমি, যেহেতু এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর কিন্তু আমি সারটা মারতে এসেছি। তো আপনাদের যারা বর্ষাকালী ভেন্ডি করছেন, এই বর্ষাকালী ভেন্ডিতে আপনারা এই সারগুলো ব্যবহার করবেন। এই সারগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ভালো হবে, বা গাছ অনেক কালো ঘষে থাকবে, ব্যাপক হারে ফলন হবে কিন্তু। আর আপনারা অবশ্যই এইভাবে আমার এই টিপস অনুযায়ী আপনারা আপনার জমিতে 33 শতক জমিতে 25 কেজি ফসফেট, 10 কেজি লাল সার, 5 কেজি ইউরিয়া, 5 কেজি ডিআইপি, এই 4টা সার আপনারা এক জায়গায় মিক্স করে এই জমিতে মারবেন। আর ওর সাথে আপনি কিন্তু অনুখাদ্য দিবেন। আমি আবারও বলছি অনুখাদ্য, এটা হলো বোরন,